আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিএসএস ভয়েস। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। আমার স্কুল বন্ধ, তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে নিলাম। ঘুম থেকে উঠছি অনেক আগে, কিন্তু উঠে দেখতেছি কারেন্ট নেই আর ঘর অনেক অন্ধকার। তো ওয়েট করতেছিলাম যে কারেন্ট আসুক, এরপর আমি পড়তে বসবো। তো কারেন্ট আসছে প্রায় 9টা বাজে। তো তখন আমি পড়তে বসলাম। পড়তে এর আগেই বসছি, কিন্তু কারেন্ট আসছে 9টা বাজে। আর আজকে আমার টার্গেট ছিল 2টা দিনের একসাথে করার। ভাবছি যেহেতু বন্ধ আছে, সারাদিন কোথাও যাওয়ারও প্ল্যান নাই, পড়তে পারবো। তো আজকে আমার সপ্তম ও অষ্টম দিনের টার্গেট ছিল। প্রথমেই ছিল বাংলা ব্যাকরণের সন্ধির পার্টটুকু। তো আমি আমার লেকচার শিট থেকে সন্ধির পার্টটুকু পুরা রিভাইজ করলাম। সন্ধির পার্টটুকু এখান থেকে পড়ার পরে এরপর আবার এমসিকিউ পড়লাম প্রশ্ন ব্যাংক থেকে সন্ধির। তো বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো লাগছিল মনে হয় বাংলা ব্যাকরণ পড়তে, বা 1 ঘন্টার একটু বেশি। আর পয়লা বৈশাখ যেহেতু আজকে সব বাচ্চাদের বন্ধ ছিল, শুধুমাত্র আমার এসএসসি পরীক্ষার্থী একটা স্টুডেন্ট ছিল, ওকে 10টা বাজে আসতে বলছিলাম। তো আমি ওকে পড়াইনি, আমার বোন ওকে গ্রুপ সাবজেক্টগুলো পড়াইছে, ওর কমার্সের। তো 1 ঘন্টা পর সবাই ঘুম থেকে উঠলো। আমার বোন, মোহনা, মুক্তা, আর সাথে আমার স্টুডেন্টটাও পড়তেছিল। আমার বোন নিজেও পড়তেছিল, ওকে পড়াচ্ছিল, পাশে আমিও পড়তেছিলাম। তো সন্ধে শেষ হওয়ার পরে শুরু করলাম বাংলা লিটারেচার। বাংলা লিটারেচারে আজকে ছিল কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যে নোটটুকু করা হয়েছিল, ওখান থেকে আমি ফুল ভালো করে রিভাইজ করলাম, মুখস্থ করলাম। এখনও কতটুকু মনে আছে আমি জানি না, কিন্তু আমি পুরো চেষ্টা করছি। শুধুমাত্র ওনার কোন কোন ইম্পর্টেন্ট উক্তিগুলো আছে ওগুলো আমার নোট করা ছিল না, ওগুলো সব ভালো মতোই মোটামুটি নোট করা ছিল। তো কাজী নজরুল ইসলাম অনেক মনোযোগ সহকারে পড়লাম। এরপর সন্ধির এমসিকিউগুলো প্রথমে আমার পিটুয়ের প্রশ্ন ব্যাংক থেকে পড়ছি। এরপরে প্রিসাইজ বইটা থেকেও শেষ করছি। মানে যখন আমার পড়ার মুড থাকে আমি খুবই কোয়ালিটিফুল পড়তে চাই, মানে একদম ভালো করে মুখস্থ করে এই বই থেকে ওই বই থেকে। পরে দেখা যায় শেষে বাকি সাবজেক্টগুলো আমার শেষ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো ওদের সাথে কতক্ষণ পড়লাম, তারপর ওখানে বসে থাকতে আর ভালো লাগতেছিল না। পরে আম্মুর রুমে যাই, আমার ছোট একটা টেবিল ছিল, ওখানে বসে এই প্রিসাইজ থেকে এমসিকিউগুলো শেষ করলাম বাংলার। এরপরে আজকে বাংলাদেশ অ্যাফেয়ারের ছিল প্রাচীন যুগ আর জনপদ। তো আমার মনে হয়েছিল, আমার তখন খেয়াল ছিল না যে প্রাচীন যুগের পার্টটার মধ্যে পাল আমল, সেন আমল, তারপরে মৌর্যগুপ্ত, মৎস্যনা এগুলো সহ আছে। আমার শুধু মনে ছিল যে জনপদগুলো আছে। তো এটা পড়তে ভালোই টাইম গেছে। আমি আমার নোট খাতা যেটা আছে ওইখান থেকেই শুধুমাত্র প্রাচীন আমল আর জনপদ, নেগ্রিটো, ভর্চনীয় এগুলো পড়লাম। আগে থেকেই পড়া ছিল। আমি এর আগে যখন বাংলাদেশ বিষয়াবলী পড়ছি, তখন ভালো করে শুধু এই ইতিহাসের এইটুকু পার্টি পড়ছিলাম। ওই সরকার ব্যবস্থা, এরপরে কৃষি, ওগুলো এত আমি পড়তে চাইতাম না, কেন যেন আমার কাছে কঠিন মনে হতো। আস্তে আস্তে আমি এগুলো পড়তেছি। আর এটা তো আজকে ছিল দেখে পড়লাম। তো প্রাচীন যুগ থেকে এটা পড়ার পরে আর পড়ি নাই। দুপুরবেলা তারপর সবাই একসাথে ভাত খাইলাম। বন্ধের দিন প্ল্যান থাকে যে খাবার খাওয়ার পরে দুপুরে ঘুমাবো না, যদিও আমি ঘুমাইও না। আর যেহেতু টিউশন থাকে না ওই দিন দুপুরবেলা, তো ইচ্ছা থাকে যে ভাত খাওয়ার পরে আমি একদম 3টা থেকে 6টা পর্যন্ত, আবার 6টা থেকে শেষ করে রাত পর্যন্ত পড়বো, একটা প্ল্যান থাকে। কিন্তু দেখা যায় যে বন্ধের দিন ভাত খাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নিতে ইচ্ছা করে, যেহেতু বাচ্চারা আসে না। আবার মাঝে মধ্যে দেখা যায় যে শুয়ে শুয়ে ঘুমায়ও যায়। তো দুপুরের পর ওই দিন আর পড়া হয়নি। আর রাতে আরেকটু পার্ট বাকি ছিল আমার প্রাচীন যুগের, ওইটুকু পড়লাম। এরপরে গেস্ট আসছিল আর ওই দিন রাতে পড়া হয় নাই। আর পরের দিন তো আমার স্কুল খোলা। সকালবেলা অবশ্যই আমি ঘুম থেকে উঠতে লেট করছি, স্কুলে যাইতে আমার লেট হয়েছে। এরপর স্কুলে গেলাম, বাচ্চাদেরকে পড়ালাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর যেহেতু আমি 2 দিন একসাথে নিছি, তো এত একটা সমস্যা হয় নাই। 2 দিনের পড়া 2 দিনে শেষ করলে এত একটা ক্ষতি নেই। এরপরে প্রাচীন যুগের এমসিকিউগুলো পড়লাম আমার প্রশ্ন ব্যাংক থেকে। এরপরে পরিবেশের এমসিকিউ ছিল আজকে। ডিটেলস আমি
এর আগে পড়ে ফেলছি, তো পরিবেশের এমসিকিউগুলো পড়লাম। এখন আস্তে আস্তে আমি পরিবেশ নিয়েও পারতেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে, নয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে আমার অনেক ভীতি কাজ করতো। তো সপ্তম দিনে ছিল পরিবেশের এমসিকিউ, আর অষ্টম দিনের পড়ায় ছিল প্রণালীগুলো এর আগেও আমি পড়ছি, কিন্তু আমার এত একটা মনে থাকে না। তো আজকেও আমি আবার পড়লাম, হয়তো আমার দেখা গেলে 5-6টা প্রণালী এখন মনে আছে। আর এখন তো ট্রেন্ডে আছে হরমোজ প্রণালী। ওই হরমোজ প্রণালীর নাম আমি খবরে প্রতিদিন শুনি, আমার খালামণি আব্বু ওনারা টিভিতে দেখে। এই তো ওইটা এখন চর্চায় আছে, পরীক্ষা আসলে হয়তো আসতে পারে ওইটা। তো এই তো কয়েকটা প্রণালীর নাম মনে আছে। এরপরে গণিত প্র্যাকটিস করলাম। গণিতে সপ্তম দিনে ছিল সূচক আর অষ্টম দিনে ছিল লগারিদম। আমি দুটোটা ম্যাচ করে পড়ছি। আর কারেন্ট তো বরাবর ঝামেলা করতেই ছিল, কারেন্ট আসছিল যাচ্ছিল, আর আমার এই লাইটটা তো ভালো না, এত কাজ করতেছিল না কোনো রকম। এটাতে হোয়াইট কালার আলোও ছিল, ইয়েলো আলোও ছিল। হোয়াইট কালার আলোটা নষ্ট হয়ে গেছে, তো যতক্ষণ পারলাম পড়লাম, আর অনেক রাত হয়ে গেছিলো। রাইট ফর্ম অফ ভার্ব বাদ গেছে, আর এনটিআরসি আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করা হয় নাই। তো আজকে এই পর্যন্তই।